একটু ভাত, একটা লাউ পাতা আর একটা কই মাছ, এইটাই তো আসলে বাঙালির ভাত ঘুমের সুখ। গাছ থেকে কলা পাতা, কুমড়ো পাতা সবকিছু নিয়ে এসেছি আজ। তো একটা পুরনো ট্রেডিশনাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজ তোমাদের সাথে। হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মেটানো। লাউ পাতা নেই তো কি হয়েছে, কুমড়ো গাছে কিছু কুমড়ো পাতা আছে, সেটা দিয়েই বানাতে যাচ্ছি আজ। বানাতে যাচ্ছি কুমড়ো পাতায় কই মাছ ভাপে। আমার মা যেভাবে বানাতো সেভাবেই কিন্তু বানিয়ে দেখাচ্ছি আজ। কুমড়ো পাতাগুলো ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। আর এদিকে কই মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, আর গায়ে কিন্তু এরকমভাবে স্লিট করে দিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢুকতে পারে। কুমড়ো পাতাগুলো ধুয়ে একটু দেখে নেবে ভালো করে পোকামাকড় কিছু আছে কি না। কুমড়ো পাতা লাউ পাতা থেকে একটু খসখসে শক্ত, তাই একটু লবণ ছড়িয়ে দিয়ে কিন্তু কুমড়ো পাতাগুলোকে মেখে নেব, তাতে কিন্তু পাতাগুলো একটু নরম হয়ে যাবে। প্রথমে কুমড়ো পাতার ডাঁটগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে লবণ মাখিয়ে নেব। এই লাউ পাতা দিয়ে বানাতে পারলে, লাউ পাতা থাকলে পরে কিন্তু এই লবণ দিয়ে মেখে রাখবার দরকার নেই। লাউ পাতা অনেকটা সফট হয় কুমড়ো পাতার থেকে। এই পুরোনো দিনের রান্নাগুলো মা জেঠিমাদের খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, তাই বলবে আবার এইভাবে ভাপে বানিয়ে খেয়ে দেখো তোমরা। এইদিকে লবণ মাখানো হয়ে গেছে, লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিচ্ছি। আর এদিকে হলুদ আর লবণ দিয়ে কই মাছ ধুয়ে চিড়ে রেখেছিলাম গা, সেটাকে ভালো করে মেখে নেব। এবার হলুদ লবণ মাখবার সময় ভালো দেখতে হবে মাছের গায়ে যেন ভালোভাবে হলুদ আর লবণ দুটোই যেন মাখা হয়। কুমড়ো পাতার সাথে সাথে মাছও মাখা হয়ে গেল হলুদ লবণ দিয়ে। এদিকে ভাপে সেদ্ধ দেবো, তো চলো ভাতে জলটা বসিয়ে দিই। একটি পাত্রে এবার জল গরম করে নিচ্ছি যাতে আমি ভাত বানাবো। ভাতের জল গরম হতে হতে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটি গ্রাইন্ডারে দেবো 2 টেবিল চামচ সাদা সর্ষে, 2 টেবিল চামচ ব্রাউন সর্ষে, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, সামান্য লবণ, 2 চা চামচের নারকেল কোড়া আর সামান্য জল দেব। দিয়ে একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নেব। সাথে পোস্ত থাকলে পোস্তও কিন্তু দিতে পারো তোমরা। মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এই বাটাতেই লুকিয়ে আছে কিন্তু স্বাদের ম্যাজিক। সর্ষে কাঁচা লঙ্কার ঝাঁজ, সাথে নারকেলের হালকা মিষ্টি ছোঁয়া। এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের উপরে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। একটু চটপটা খেতেই কিন্তু ভালো লাগে, তবে তোমরা তোমাদের ঝালটা পছন্দ মতো দেখে নেবে। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর দেব সর্ষের তেল। লবণটা আমাদের দেখতে হবে, কারণ মাছ মাখতেও লবণ দিয়েছিলাম, সর্ষে বাটবার সময় কিন্তু লবণ দিচ্ছি, তাই লবণটা একটু দেখে নেবে তোমরা। এবার মাছের গায়ে খুব ভালোভাবে কিন্তু পুরো মশলাটি মাখিয়ে নিতে হবে আমাদের। মাছ মাখা হতে হতে এইদিকে আমাদের জলও ফুটে উঠেছে। এবার চাল ধুয়ে রেখেছিলাম, সেই চাল এতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিতে ভাতের মাড় গালাবো না, তাই কিন্তু জল কিন্তু মেপে দিয়েছি। 2 কাপ চালে কিন্তু 4.5 কাপ জল দিয়েছি, কারণ আমাদের পাতা মাছ সব কিছু সেদ্ধ হতে হবে তাই। তবে জলের পরিমাণ কিন্তু চালের উপরে আর মাছ কত বড় টুকরো তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এবার লবণ দিয়ে মেখে রাখা কুমড়ো পাতা নিচ্ছি দুটো, দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছ, উপর দিয়ে 1 চা চামচের সর্ষের তেল ছড়িয়ে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা, দিয়ে কিন্তু পার্সেলের আকারে ফোল্ড করে আমাদেরকে একটু বেঁধে নিতে হবে সুতো দিয়ে। সুতো দিয়ে টাইট করে বেঁধে দিলে কিন্তু মশলা বেরোবার চান্স নেই, মশলাটি সিকিউর থাকবে ভেতরে, তার জন্যই কিন্তু এটি করা। আমার মা কিন্তু এইভাবে কিন্তু কই মাছ ভাপে করতেন, কোনো স্টিলের বাটিতে ভাপে বসিয়ে করতো তা নয়, ভাতের হাঁড়িতেই দিয়ে করতো। কই মাছ আমাদের ফোল্ড করে কিন্তু পার্সেলের আকারে কিন্তু বাঁধা হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু যতগুলো মাছ বানাবো আমরা সবগুলোকে একইভাবে আমাদেরকে বেঁধে নিতে হবে। গরম গরম ভাত আর এই কই মাছ ভাপে খেতে কিন্তু দুর্ধর্ষ, খুবই সুস্বাদু। আর যখন জাস্ট ফুটতে শুরু করবে সেই মুহূর্তেই কিন্তু আমাদের এই পার্সেলগুলো ভাতের হাঁড়িতে দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এবার 10 থেকে 12 মিনিট রান্না করতে হবে, এতে ভাতও সেদ্ধ হয়ে যাবে, পুরোপুরি প্রপারলি কুক হবে, আর আমাদের কিন্তু মাছও সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে একবার খুলে আমি দেখে নিলাম, আমি যেমনি বলেছিলাম 2 কাপ চাল দিয়েছি আর 4.5 কাপ কিন্তু জল দিয়েছি। এখনও জল রয়েছে, ভাতও কিন্তু পুরোপুরি সেদ্ধ কুক হয়নি কিন্তু। মিনিট 12 পর খুলে দেখাচ্ছি, এখানে কিন্তু জল নেই, কিন্তু ভাতও কুক হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো একটু ঠান্ডা হবার জন্য, যাতে খুলে পার্সেলগুলো দেখাতে পারি তোমাদের। একটু ঠান্ডা হলে ঢাকা খুলে এবার একটি প্লেটে সার্ভ করছি। দেখবে মশলা কিছুটা কিন্তু পার্সেল থেকে বেরিয়েই যায়, ভাতের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়, ভাতে একটা অন্যরকম গন্ধ আসে, আর হালকা স্পাইসি একটা ফ্লেভার এসে যায় সেই সর্ষে বাটার ঝাঁঝ ঝাঁঝ গন্ধ।
ভাত তো হয়েই গেছে, এবার পার্সেল খুলে দেখে দেবো মাছও। আগে কখনো এরকম কই মাছ ভাপে খেয়ে না থাকলে একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখো। কিছু মেখে হাঁড়িতে বসিয়ে দাও, আপনা আপনি 10-12 মিনিটে হয়ে যাচ্ছে। জাস্ট খুলে তারপরে গরম গরম পরিবেশন করো গরম ভাতের সাথে। তৈরি হয়ে গেছে আমাদের কুমড়ো পাতায়, যেটা জেনারেলি লাউ পাতায় হয়, কুমড়ো পাতায় কই মাছ ভাপে। পরিবেশন করবার আগে অপশনাল যদি চাও উপরে সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে পারো। তা খুবই পুরোনো দিনের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলো না। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকে চলো, বাই বাই।